আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে হোটেলের মতো বুটের ডাল রান্না। সকালের নাস্তায় হোটেলগুলোতে রুটি কিংবা পরোটার সাথে যে বুটের ডালটা সার্ভ করা হয় সেটা খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি, আর খেতেও দারুণ লাগে। তাছাড়া আমি কিভাবে খুব সহজেই এই ডালটা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপির জন্য এখানে আমি হাফ কেজি বুটের ডালকে সারা রাত পানিতে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন চুলায় বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া আর একটি তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। ডালটা যখন 80% সিদ্ধ হয়ে গেছে তখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, 4টি এলাচ আর 2 টুকরা দারুচিনি, 4টি লবঙ্গ, আর দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা পেস্ট 1 চা চামচ আর রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন আমি সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল ছেড়ে আসবে আর খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ডালটা ঘন হওয়ার জন্য আমি একটি চামচের সাহায্যে কিছু ডালকে ভেঙে দিচ্ছি। ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ডালটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই পানির পরিমাণটা বুঝে দিতে হবে। ডালে যখন বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। চুলার আঁচ মিডিয়াম করে ডালটাকে আমি আরও 10 থেকে 12 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। ডালটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একটি ফোড়ন দিয়ে দিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ আর দিয়ে দিলাম 4টি শুকনো মরিচ, আর এগুলোকে একসাথে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এইখানে আমি হাফ চা চামচ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে ডালটার কালারটা খুব সুন্দর আসবে। এখন আমার এই ফোড়নটা রেডি করা হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই ফোড়নটা ব্যবহার করার কারণে কিন্তু আপনার ডালটা খেতে খুবই সুস্বাদু হবে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আর ডালটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। এখন চলে যাচ্ছি পরিবেশনে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল খুবই লোভনীয় হোটেলের মতো বুটের ডাল রান্নার রেসিপিটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।